তোদেরকে নিয়ে যখন গোষ্ঠী গমন করবে ও শ্যামলী, আমার গোপাল সব কিছু সইতে পারে, কিন্তু কখনো ক্ষুধার জ্বালা সইতে পারে না। গোপাল যখন তোদেরকে নিয়ে গোঠে যাবে, যখন ক্ষুধা লাগবে, আমি তো তোদের সঙ্গে গোঠে যাই না, গোঠে যাই যখন গোপালের ক্ষুধা লাগবে, আমার গোপাল ক্ষুধার জ্বালা সইতে পারে না, তখন তুই কি করবি জানিস শ্যামলী? ও শ্যামলী, তোরে বলি, তুই মা হয়ে সেবা দিবি, ও তুই মা হয়ে সেবা দিবি, মা হয়ে ও তুই মা হয়ে সেবা দিবি, অতি যতন করে মনের মতন করে মা হয়ে সেবা দিবি, অতি যতন করে মা হয়ে সেবা দিবি, অতি যতন করে মায়ের আসন করে মা হয়ে সেবা দিবি, অতি যতন করে মায়ের মতো করে মা হয়ে সেবা দিবি, অতি যতন করে মায়ের মতো করে মা হয়ে সেবা দিবি, যতন করে মায়ের মতো করে মা হয়ে সেবা দিবি। বোঝা গেল কটা মা? কখানা মা? তোর কয় মা? ওটা তো মুখের কথা। যখন সবাই মিলে যখন তোর ঘরে যখন যাবে, কদিন রাখবি, মা তো খুব মামা করছিস তো। দুইখান মা, কে মা? উঠে বল, উঠাই বল, উঠে বল। বাড়ির মা, গুরু মা, শাশু মা, দেখেছো? হ্যাঁ, আগে আগে শাশুড়ি মাটা করা বলো না তোমরা? ভগবান, শাশুড়ি মাকে কেমন মনে রেখেছে আগে। মা হয়ে সেবা দিই। আমি কোথায় যাবো না, যাবি না? বলছে না, আমার মামি কোথায় গেলে আমার মা তো বড় কষ্ট হবে। ও, এখন তো তোর মা খুব মামা করছিস না, তোকে ভালো করে শোন শোন, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, ও জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, ও জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। ও মা, মা গো, ও মা, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, বলি জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সামান্য নবমীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবমীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবমীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবমীর তরে বেঁধেছিল গাছে। জনিতাই সত্যের গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, সত্যের বাবা ঠাকুর, সকলের চরণে দণ্ডবাদ। আপনারা কৃপা করে দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের পদরাজে পেয়ে ধন্যাদি ধন্য এই গোবিন্দের আমিনা। আপনারা নিজগুণে কৃপা করে প্রসাদ পাবেন, আপনাদের চরণে এটা অনুরোধ রইল। প্রসাদ পেয়ে আবার হরিবাস হয়ে বসবেন, আপনাদের চরণ ধরে মিনতি থাকলো, প্রসাদ পাবেন সকলে। জয়িতা হরি বল, হরি বল। আমার ভাই প্রেমানন্দ প্রতি বছর হরিকথা বলবার জন্য আসে, শুধু কীর্তন গাইবার জন্য নয়। 5-6 দিন ধরে
এখানে রয়ে যায়। একেই বলে কৃষ্ণ অনুরাগী। অর্থের লালসা তার ভেতরে নাই। কারণ আমাদের মতো কীর্তনিয়ারা কীর্তন করে আমরা চলে আসি। ওকে যদি কেউ বলে অনেক অর্থ দেব, তুমি হরিবাসরে চলে আসো, দাদার বাড়ি অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি বছর থাকে। খুব বড় মনের মানুষ, প্রাণ ভরে আশীর্বাদ করুন, এইভাবে যেন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারে। তাই গৌর হরি বল। ইতিমধ্যে মধ্যাহ্ন লীলা সূর্য পূজা পরিবেশন করবে শ্রীমতী গৌরী রায় পণ্ডিত নবদ্বীপ ধাম। তারপর সন্ধ্যাকালীন উত্তর গোষ্ঠ পরিবেশন করে মাননীয় কীর্তনিয়া শান্তিরাম মুখার্জি, বীরভূম থেকে আগত, ইলামবাজার। তারপর আবার আমার ভাই রূপ বর্ণনা করবে। রজনীতে আজকে শুধুমাত্র রাসলীলা পরিবেশন করবে চম্পা দাসী, সুদূর মুর্শিদাবাদ থেকে আগত। আপনারা সকলে কৃপা করে প্রসাদ পাবেন আর হরি কথা সাধন করবেন। সময় নষ্ট করলাম, ক্ষমা চাইছি। জানি তাই গৌর হরি। হরি বল। রাধে রাধে। সবাই আশীর্বাদ করুন, দাদাকে আশীর্বাদ করবেন হরি বল। যেন বছর বছর এইভাবে যেন সাধুর বাজার বসাতে পারি। থাকবো আসি তো। আমি কলা গাছ করতে কলা গাছ থেকে যাই। দাদা প্রশ্ন করলো তুমি বলো তুমি কদিন থাকবে, বলে দেন কদিন কি থাকবে। আমি বলে দিলাম কলা গাছ উঠবো, কলা গাছ তুলবো, বুঝলেন না? তাই গৌর হরি বল। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সামান্য বনির তারে বেঁধে ছিল, সামান্য বনের তারে বেঁধে ছিল গাছে, সামান্য বনির তারে বেঁধে ছিল গাছে, সামান্য বনের তারে বেঁধে ছিল গাছে। গাছে বাঁধা মা কার বাড়ি, বলবার গাছে বাঁধা মা কার বাই আছে, মা কার বাড়ি, বলি গাছে বাঁধা মা কার বাই আছে। আমার কাছে তোমার রয়েছে গাছে বাঁধা মা কার বাড়ি। বলি আমার কাছে তোমার রয়েছে, ওরে শ্রীরামে তোরে বলি, আমাদের তোমার বলি, আমাদের তোমার গাছে বাঁধা মা কার বাই আছে। মায়ের গরব করিস না রে, করিস না, মায়ের গরব করিস না রে। এখন মাকে ভালোবাসো কতদিন, বল 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 বল, লাভ আছে না? মাকে ভালোবাসবো কতদিন, যতদিন না আর এক মা পাবে, বুঝে না নেওয়া কি? আর এক মা পেলে মাকে ভালোবাসা যায়? যা বললি বললি, আরো কথা মুখে আনিস না, আরো বলিস শোন, বড্ড মায়ের বড়াই করছিস, মামা করে বেড়াচ্ছিস না? হ্যাঁ, সেদিন তোর মা কোথায় ছিল? কোন দিন কোন দিন কোন দিন? জমলয়ের জন্য যেদিন চাপি ছিল গা, জামলয়ের জন্য যেদিন চাপি ছিল গায়, জমলয়ের জন্য যেদিন চাপি ছিল গাই, জামলয়ের জন্য যেদিন চাপি ছিল গায়, সেই দিন তোর মা নন্দরানী আসিল কোথায়? বলি সেদিন তো নন্দরানী আছিল কোথায়, সেদিন তোর মা নন্দরানী আসিল কোথায়? সেদিন তো নন্দরানী আছিল কোথায়। মায়ের বড়াই করিস, বলি মায়ের বড়াই করিস না রে, মায়ের বড়াই করিস না। বলি মায়ের বড়াই করিস না রে। খুব তো মা হয়েছে, মায়ের বড়াই করছিস, মায়ের বড়াই করিস না রে, মায়ের বড়াই করিস না রে, মায়ের বড়াই করিস। বলি মায়ের বড়াই করিস না রে। আমাদের তোমার রয়েছে মায়ের বড়াই করিস, বলি আমাদের তোমার রয়েছে ও রে কানাই তোরে বলি হরি হরি। আমাদের তোমার রয়েছে, আমাদের তোমার রয়েছে মায়ের বড়াই করিস না রে। একদম মায়ের বড়াই করবি না, হ্যাঁ? আর ঠিক সেই সময় শ্রীরাম কি করেছে? শ্রীরাম যশোমতী মায়ের সঙ্গে কথা কেমন করছে, কেমন করে দেখো।
শ্রীরাম কহিছে বাণী শোনো গমানন্দ রানী